মানুষের মাংসের কি স্বাদ! এবার থেকে মানুষের মাংসই খাবো। চার বন্ধু আকাশ, সমু, রিঙ্কু ও সায়নী তারা একটা রিসর্ট বুক করলো সেখানে যে ছুটি কাটাবে বলে। বুকটা সায়নী করেছিল অনলাইনে, একদম পাহাড় ঘেরা গ্রামের দিকে। এই জায়গায় যে এই রকম একটা রিসর্ট থাকতে পারে তারা কেউ জানত না। তখন বিকেল, হঠাৎ রিসর্টের কিছু দূর আগেই তাদের গাড়ি থেমে গেল। কিরে, কি হলো? কি জানি, হঠাৎ করে গাড়িটা থেমে গেল। আকাশ, তুই খুব কিপটে। গাড়ির তেল ভরিসনি? ওর গাড়িটাই পুরানো, সার্ভিস করেনি হয়তো। তোরা চুপ করবি? আমার গাড়িতে তেলও আছে আর আমি গাড়ি সার্ভিসও করিয়েছি। গাড়িটা থামল একটা শুনশান জঙ্গলের মধ্যে। আমরা এর জঙ্গল থেকে বেরিয়ে রিসর্টে যাব কি করে? তারা দেখল একটা গ্রামের লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কাকা, এখানে কোনো গ্যারেজ আছে? আমাদের গাড়িটা আর স্টার্ট নিচ্ছে না। না বাবুরা, এখানে কোনো গ্যারেজ নেই। এটা তো হবারই ছিল। মানে তোমরা এক পাও এগোতে পারবে না যদি না ওই গাছটাকে বলে এসো যে আমরা এই রাস্তা দিয়ে যেতে চাই। কারণ এই গাছে বেতাল বাস করে, আর এখানে বেতালের অনুমতি ছাড়া কিচ্ছু হয় না। এই বলে লোকটা চলে গেল। বেতাল, যত সব গাইয়া ভূত সব সেই ঠাকুমার ঝুলির বেতালের গল্প শুনিয়ে ভয় পাইয়ে দিচ্ছে। সায়ন, অনেক তো চেষ্টা করলি, গাড়ি তো স্টার্ট নিতেই চাইছে না। চল না, একবার অনুমতি নিয়েই আসি। হ্যাঁ, চল সায়ন, চল না প্লিজ। সায়ন মনস্থির করল যে সে গাছটার কাছে অনুমতি নেবে। অবশেষে সায়ন রাজি হল। তারা লোকটার নির্দেশ করা গাছটার কাছে যেয়ে অনুমতি নিল এবং এসে গাড়িতে বসে স্টার্ট মারতে গাড়ি চলতে শুরু করল। সায়ন ড্রাইভিং করতে করতে গাড়ির সাইডের কাঁচটা দেখে তো অবাক। এ কি, এ তো বেতাল! তাহলে কি বেতাল তাদের পিছু নিয়েছে? সে কাউকে কিছু না বলে ড্রাইভিং করতে লাগলো। একটা সময় দেখলো বেতাল আর তাদের পিছনে আসছে না। তারা কিছুক্ষণের মধ্যে রিসর্টে পৌঁছলো। আসুন আসুন, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। এখানে ফর্মালিটিটা শেষ করে রেস্ট নিন। এই, তোরা কি এখানেই দাঁড়িয়ে থাকবি? ওপরে চল। আকাশ, রিঙ্কু, সায়নী, তোরা সব ওপরে আয়। এখান থেকে দেখ কি সুন্দর দৃশ্য, মন ভরে যাবে। সায়ন তার হোটেল রুমের গ্যালারি থেকে একটা মন্দির দেখল। মন্দিরের ভিতর মূর্তিটা যেন অদ্ভুত ধরনের। কোনো দেবদেবীর সাথে মিল ছিল না মূর্তিটার। এই জায়গাটা এত সুন্দর, কিন্তু এই মন্দিরটায় কেমন যেন একটা মূর্তি বসানো রয়েছে। বাবু, কি দেখছেন? ওটা হলো বেতালের পূর্বপুরুষের মূর্তি। দেখছেন না কেমন ভয়ানক? কেউ পুজো করে না এই মূর্তিকে। কিন্তু কেন? কারণ এই মূর্তির আসল খাবার হলো রক্ত। রক্ত পেলেই এই মূর্তি জাগ্রত হয়। তারপর বেতাল রক্ত পিয়াসী হয়ে ওঠে। কি রে, কি আবার রক্তপিয়াসী হয়ে গেল? সায়ন মুখে কিছু উত্তর দিল না, কিন্তু তার মাথায় এক অদ্ভুত প্রশ্নের আনাগোনা হতে লাগল। গভীর রাত তখন। হঠাৎ করে সায়নের ঘুম ভেঙে গেল। মনের ভিতর কি যেন একটা ভয়ঙ্কর প্রভাব ফেলেছে এই বেতাল। বিছানাতে বসে একটা শব্দ কানে আসতে লাগলো।
আমাকে আমাকে রক্ত দে, আমাকে আমাকে রক্ত দে। সায়ন যেন মন্ত্রমুগ্ধ হয়ে চুপি চুপি কাউকে না জানিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে পড়ল। সে একটা মুরগি এনে বেতালের রাজাকে দিয়ে প্রার্থনা করে বলল, হে বেতালের রাজা, আমার মনস্কামনা পূর্ণ করিস। আমার তরফ থেকে তোকে এই খাবার দিলাম। এ কি, মুরগিটা গেল কোথায়? বেতালের রাজা কি আমার প্রার্থনা শুনেছে? সায়ন দেখল মূর্তিটার মুখের রক্ত লেগে, কিন্তু সায়ন জানত না বেতালকে জাগানোর পরিণতি কি ভয়ানক। আর ঠিক সেই রাত্রিরেই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। বেতাল এসে রিঙ্কুকে মেরে তার রক্ত মাংসের দেহটা খুপলে খুপলে খেয়ে ফেলল, আর পড়ে রইল তার কঙ্কাল। কেন সায়ন বেতালকে জাগানোর সাহস করল, আর কেনই বা রিঙ্কু শিকার হলো বেতালের হাতে? তাহলে কি ওরা বন্ধু ছিল, না কোনো শত্রুতা? জানতে হলে বেতাল পার্ট 2 দেখুন, আর গল্প জংশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিন।